একটি মেয়ে যখন ধর্ষিত হয়, আমরা আমরা দেখিয়েছিলাম নাটক দিয়ে যে একটি মেয়ে যখন ধর্ষিত হয়, ধর্ষণের পর সে বাড়িতে আসার পর কি বলে, দাদি বলে ধুইয়া ফেল, মা বলে হ্যাঁ হ্যাঁ কি করব, বাবা বলে কিভাবে মেয়ের বিয়ে দিব। তারপর একটা আপোষ হয়, তারপর একটা বলে যে হ্যাঁ বিয়ে দেওয়ার চেষ্টা করে, করতে করতে 2 মাস 3 মাস চলে যায়, তারপর তারা যায় ডাক্তারের কাছে, তারপর তারা যায়। কিন্তু সেই একই ঘটনায় যখন মেয়েটি আসে, ধর্ষিত হয়, মেয়ের বাবা মা তার পাশে দাঁড়ায়, সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যায়, সাথে সাথে মামলা করে, সেখানে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়। আমার আমার মূল বিষয়টি ছিল যে ভিকটিম অ্যাওয়ারনেস, কোন সময় ঠিক কোন সময় কোন কাজটি করতে হবে। সে আপনার আপনি আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন না, আপনি আপোষে যান, আপনি কথা বলেন, আপনি রেপিস্টের সাথে বিয়ে দেন, আমি সেই লাইনে যাব না। আমার কথা হলো যে আপনি আগে কাজটা, আসল কাজটা করে রাখেন, তারপর আপনি যা খুশি তাই করেন। এখন এখানে যেটা হয়েছে, আমি একটা একটা কথা, একটা বোধহয় প্রশ্নের উত্তরটা আসেনি, সেটা হলো যে অন্যান্য লিঙ্গের, এটা বলেছেন হলো জয়া নামে একজন, যে অন্যান্য লিঙ্গটা আসেনি। আসলে এটা আসা উচিত, আপনারা নিশ্চয়ই দেখবেন, কারণ যেহেতু কনস্টিটিউশনে এখন তারা ভোটাধিকার পেয়েছে, কাজে অবশ্যই তাদেরকে এখানে আনতে হবে, এটা খুব জরুরি, মিসিং পয়েন্ট একটা। আমি একটা একটা জিনিস সবশেষে আমি বলবো, যেমন এখানে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনে এবং শিশু আইনে, তারপর বাল্যবিবাহ আইনে সবকিছু মিলিয়ে আপনি দেখেন বয়স 13, 14, 16, 18, 21, আরে বাবা, একটা 3টা আইনে এই যে 5 রকমের বয়স, এটা বুঝতেই তো অনেকদিন সময় যাবে। এবং এই যে গোলকধাঁধা বয়সের, কোথায় কোন বয়স স্যুট করবে, এই জিনিসগুলো নিয়ে আপনাদের কাজ করার আছে, প্রচুর কাজ করার আছে, এবং এগুলো 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 ঠিক করতে হবে। এইভাবে এই গোলকধাঁধার মধ্যে রেখে আইন হয় না। আমি যদি আবার নতুন করে আমার জীবনটা শুরু করতে পারতাম, তাহলে কিন্তু আমি আপনাদের মতো কাজের মধ্যে নেমে যেতাম। এত এত কাজ করার আছে, প্রত্যেকটা জায়গা নিয়ে কাজ করার আছে, এবং এবং আমার মনে হয় সবগুলো জিনিস একসাথে না নিয়ে প্রত্যেককে, বা এক একটা গ্রুপ এক একটা জিনিস নিয়ে কাজ করুন। যে কেন এতগুলো মামলা মিথ্যা হয়। আমি যখন মেহেরপুরের ডিস্ট্রিক্ট যাচ্ছিলাম, সেখানে গিয়ে দেখলাম কোনো বাটোয়ারা মামলা হয় না। আমি বললাম বাটোয়ারা মামলা কেন হয় না, ওখানকার বারের প্রেসিডেন্ট সেক্রেটারিকে জানালাম। উনি বললেন যে স্যার বাটোয়ারা মামলা করলে হয় কি 20 বছর 30 বছর লাগে এটা মীমাংসা হতে, তার চাইতে আমাদের একজন মেয়েদেরকে দিয়ে, একটা মেয়েকে দিয়ে, একটা ভাই বোনদের একটা মেয়েকে দিয়ে দাঁড় করায় দিয়ে যদি একটা একটা রেপের মামলা দিয়ে দিই, সাথে সাথে সব ভাইরা দৌড়ায় এসে বলে জমি ভাগ করো, কোনো সমস্যা নেই। তো এই যে ঘটনাগুলো, এইগুলো কিন্তু ঘটছে। আমরা যারা মাঠ কর্মী, আমি কিন্তু এক ধরনের মাঠ কর্মী, কারণ আমি মাঠে মাঠে কাজ করেছি। আমি তো এই হাইকোর্টে এসেছি 2010 সালে, তার আগ পর্যন্ত 1981 সন থেকে 2010 পর্যন্ত আমি বাইরে বাইরে কাজ করেছি। কাজেই এই হলো আমাদের আসল চিত্র।